সহি হাদিস সমূহ জাহান্নাম সম্পর্কে। ১. জাহান্নামের আগুনের তীব্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১টি ভাগ মাত্র। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, জাহান্নামের আগুন তার উপর ৫৯ ভাগ বেশি, প্রত্যেকটির উত্তাপ এর মতো। সহি বুখারী ৩২৬৫, সহি মুসলিম ২৮৪৩। ২. জাহান্নামের গভীরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয় তবে তা ৭০ বছর ধরে নিচে যেতে থাকবে, তবুও তা তার তলায় পৌঁছাবে না। সহি মুসলিম ২৮৪৪। ৩. জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের যে ব্যক্তির শাস্তি সবচেয়ে হালকা হবে সে হল সেই ব্যক্তি যার ২ পায়ের নিচে আগুনের ২টি অঙ্গার রাখা হবে, যার তাপে তার মস্তিষ্ক পুড়তে থাকবে। সহি বুখারী ৬৫৬২, সহি মুসলিম ২১২। ৪. জাহান্নাম ও জান্নাতের বিতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম ও জান্নাতের মধ্যে বিতর্ক হল। জাহান্নাম বলল, আমার মধ্যে অহংকারী ও গর্বীরা প্রবেশ করবে। জান্নাত বলল, আমার মধ্যে দুর্বল ও নম্র লোকেরা প্রবেশ করবে। তখন আল্লাহ জাহান্নামকে বললেন, তুমি আমার শাস্তি, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা শাস্তি দেব। আর জান্নাতকে বললেন, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা রহমত করব। সহি মুসলিম ২৮৪৬। ৫. জাহান্নামের শিকল ও বেড়ি। আল্লাহ বলেন, আমরা তাদের গলায় বেড়ি পরিয়ে দেব এবং তাদের টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুরআন সূরা গাফির ৪০-৭১, ৭২। এই আয়াতকে রাসূল বহুবার সাহাবাদের সামনে তিলাওয়াত করেছেন ও সতর্ক করেছেন।